ফেনীতে বন্যার পানিতে নতুন করে আরো 10টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব গ্রাম প্লাবিত হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। নতুন করে প্লাবিত হওয়া গ্রামের মধ্যে 4টি ফেনী সদর উপজেলা, 5টি ছাগলনাইয়া উপজেলা এবং একটি দাগনভূঞা উপজেলায়। তবে গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়ায় সীমান্তবর্তী উপজেলা পরশুরামে বন্যার পানি কিছুটা কমেছে। বন্যার কারণে 5 উপজেলার বেশ কিছু স্থানেই এখনো বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। ফুলগাজী এবং ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ছোট আকারের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বানের পানিতে ডুবেছে হাজারো বাড়িঘর, ক্ষতি হয়েছে ফসলি জমির। জেলার 82টি আশ্রয় কেন্দ্রে সকাল পর্যন্ত 9,200 বাসিন্দা অবস্থান করছেন। সজল সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। দর্শক, আরো বিস্তারিত জানাতে ফেনীর পরশুরাম উপজেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে আশরাফুল আলম আকাশ। আকাশ, নতুন করে আরো 10টি এলাকা প্লাবিত হওয়ার খবর আমরা জানতে পারছি। সার্বিক পরিস্থিতি কি ফেনীর বন্যার? অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এগুলো নিম্নাঞ্চল, আর যেগুলো আসলে ভাটির পানিগুলো নিচের দিকে নামছে সেই অঞ্চলগুলো প্লাবিত হয়ে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে পুরো ফেনী উপজেলার যে বন্যা দুর্গত এলাকা সেখানে। আর আমি এখন যে জায়গাটিতে আছি এটির কথা যদি বলি, এটি হচ্ছে ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রাম। এই গ্রামের যে 50টি বাড়ি আছে এখানের মধ্যে যে 50টি বাড়ি আছে 50টি বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বাড়িটি, তারা কিন্তু 7 দিন আগে এখান থেকে একটি আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছিল। এখন পর্যন্ত তারা এখানে এসে পৌঁছতে পারেনি, কারণ তার বাড়ির সামনে পর্যন্ত পর্যাপ্ত পানি আমরা দেখতে পাচ্ছি। বাড়ির ভেতর থেকে পানি নেমেছে, কিন্তু বাড়ির উঠোনে কিন্তু এখনও অনেক পানি রয়েছে, কারণ তাদের স্বাভাবিক জীবনযাপন করার মতো পরিস্থিতি এখানে নেই। তবে 50টি বাড়ির মধ্যে বেশ কিছু বাড়িতে আমরা দেখেছি যেখানে যারা কয়েকজন যাদের বাড়ির ভেতর থেকে পানি নেমে গিয়েছে তারা মূলত এখানে এসেছেন। যেটি বলছেন স্থানীয়রা যে তাদের একটা ভয় ছিল যে জিনিসপত্র চুরি হয়ে যায় কিনা, অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আপনি কয়দিন পর মূলত এই আশ্রয় কেন্দ্র থেকে আজকে নিজের বাড়িতে আসলেন? 7 দিন পর আজকে আপনার আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে আসছি। এখনো ঢুকের মতন ব্যবস্থা নাই, আপনার কাদও রয়েছে ভিতরে, একটু কষ্টে আছি। বাল বাচ্চা লয়ে আশ্রয় কেন্দ্রে পর্যন্ত আসি, ঘর তালা দইয়া আপনার এই সমস্যার মধ্যে আছি। আর অত্যন্ত সহযোগিতার কোনো কিছু পাইছি না। কি পরিস্থিতি আসলে বন্যার কেমন তীব্রতা ছিল এখানে বেশ কয়েকদিন ধরে, আর আপনারা কোথায় ছিলেন তখন, এখানে আসতে পেরেছেন কিনা? বন্যার তীব্রতা অনেক ছিল। যখন আমরা এখান থেকে ছিলাম তখন আমাদের ওই দিক থেকে কেউ ছিল না, মানে আমরা সবাই আশ্রয়ে চলে যাচ্ছিলাম। মানে এত পরিমাণ বৃষ্টি আর লোকালয় থেকে সব দিক থেকে পানি আসতেছিল আমাদের এদিকে। সবাই মানে আশ্রয়কেন্দ্রে যাইতে একটু সমস্যা হচ্ছিল, সবাই ঠিকভাবে যাইতে পারে নাই। তারপরে কিন্তু পরে আসতে আল্লাহর রহমতে সবাই গেছে, কিন্তু এখন ব্যাক করতে পারতেছে না সবাই ঠিকঠাকভাবে, কারণ এখন সব দিকে পানি যায় নাই এখন, এটা আর কি। শুনছিলেন ভোগান্তির কথা। আসলে এই ভোগান্তি শুধু এই দক্ষিণ অনন্তপুর গ্রামের না, এই ভোগান্তি ফেনী উপজেলার 6টি উপজেলার মধ্যে বলা যায় 5টি উপজেলাতেই কিন্তু এই বন্যায় প্লাবিত হয়েছে। সব মিলে এখনও যে মানুষ স্বস্তিতে ফিরে আসতে পেরেছে তা না। বেশিরভাগ মানুষ যেটি দাবি করছে তাদের একটি টেকসই বেড়িবাঁধ দরকার, যে বেড়িবাঁধ হলে প্রতি বছর তাদের এই ধরনের বন্যার কবলের মুখে পড়তে হবে না। কারণ প্রচুর ফসলি জমিও কিন্তু আমরা দেখেছি নষ্ট হয়েছে, সাথে ঘরবাড়ি তো পানির জলে অনেকেরই ঘরবাড়ি ভেসেছে। এই ছিল আসলে এখানকার যে বাস্তবিক পরিস্থিতি সেটি। কনা, আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশরাফুল আলম আকাশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেনী থেকে, জানাচ্ছিলেন সেখানে বন্যা পরিস্থিতির সার্বিক খবর।